আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। Google Ads এর আজকের ভিডিওতে একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাইট লিঙ্ক এক্সটেনশন। সাইট লিঙ্ক এক্সটেনশন দেখেন আপনি Google Ads এর জন্য এক্সট্রা বেনিফিট এড করবে আপনার। দেখেন সাইট লিঙ্ক এক্সটেনশনটা মূলত কিভাবে কাজ করে বা কি এর উপকারিতা আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখেন এখানে একটা অ্যাডস দেখতে পাচ্ছেন। এই অ্যাডস এর নিচে দেখেন এটা হেডলাইন, লিংক, ডেসক্রিপশন। নিচে দেখেন এক্সট্রা করে ৪ টা লিংক আপনি দেখতে পাচ্ছেন। এটাকে মূলত বলা হয় সাইট লিঙ্ক এক্সটেনশন। দেখুন এগুলো আপনি অনেকভাবে দেখতে পারবেন। দেখেন এখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো প্রত্যেকটা কিন্তু ক্লিকেবল। মানে এখানে ক্লিক করলে আপনি একেকটা পেজে ল্যান্ড করবেন। আচ্ছা, এখন সাইট লিঙ্ক এক্সটেনশন যদি আপনি ইউজ করেন আপনার Google Ads এর মধ্যে তাইলে বেনিফিট গুলা কি হতে পারে? ১ নম্বরে হতে পারে মোর ভিজিবিলিটি, অর্থাৎ বেশি ক্লিক এবং বেশি ভিউ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনার। সেকেন্ড হচ্ছে হায়ার সিটিআর, অর্থাৎ ক্লিক যখন বেড়ে যাবে তখন সিটিআর এমনিতেই বেড়ে যাবে আপনার। এরপরে আছে হচ্ছে বেটার নেভিগেশন, অর্থাৎ দেখেন উপরে অ্যাডস দেখা যাচ্ছে, নিচে হেড ডেসক্রিপশন, এরপরে হচ্ছে কি লিঙ্ক, তারপরে হেডলাইন, তারপর ডেসক্রিপশন, তারপরে আবার হচ্ছে লিংকের মতো কিছু দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করলে আপনি আরেকটা পেজে যাবেন। তাই না? এটা একটা সুন্দর। এরপরে আছে মোর কনভারসেশন। ওই তো আপনার ক্লিক যখন বেড়ে যাবে তখন আপনার কনভার্সন পাওয়ার চান্স বেড়ে যাবে। কারণ ক্লিক করলে তো আপনার ওয়েবসাইটে যাবে, আপনার সার্ভিসগুলা দেখবে ক্লায়েন্ট। এতে আপনার কনভার্সন পাওয়ার চান্স বেড়ে যাবে। এরপরে আছে হচ্ছে কোয়ালিটি স্কোর। দেখেন কোয়ালিটি স্কোরটা আপনার এই সাইট লিঙ্ক যদি আপনি ইউজ করেন তাহলে এই কোয়ালিটি স্কোরটা অনেক বুস্ট হবে। মানে আমরা জানি কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে ৩ টা জিনিসের উপরে। রেলেভেন্সি, সিটিআর আর ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স। এখন মনে করেন সাইট লিঙ্ক ইউজ করলে আপনার সিটিআর বেড়ে যাচ্ছে। আর সিটিআর যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কোয়ালিটি স্কোর বাড়বে। আর কোয়ালিটি স্কোর যদি বেড়ে যায় তাহলে কস্ট কমে যাবে আপনার। আর কস্ট কমে গেলে কস্ট পার কনভার্সন কমবে। আর কস্ট পার কনভার্সন যখন আপনার কমে যাবে তখন আপনার ক্লায়েন্ট হ্যাপি হয়ে যাবে। দেখছেন মানে এটার চেইনটা কোথায়, মানে এটা ঘুরছে চক্রাকারে কিভাবে। তো এজন্য আমার কাছে যেটা মনে হয় Google Ads এর মধ্যে আপনার আসলে সাইড লিঙ্কটা ইউজ করা অনেক জরুরি। এতে আপনার অ্যাডস এর অনেক ভালো পারফরম্যান্স হবে। তো এখন চলুন দেখব যে হচ্ছে এই সাইট লিঙ্কটা ইউজ কিভাবে করবেন। এটা Google Ads এর ড্যাশবোর্ড। আপনি যদি মনে করেন যে আপনি কোনো ক্যাম্পেইনের মধ্যে ইউজ করবেন। সাধারণত সাইট লিঙ্ক এক্সটেনশনটা ক্যাম্পেইন ইউজ না করে অ্যাকাউন্ট লেভেলে ইউজ করা হয়। তো আমরা দেখি প্রথমে বাম সাইডে এদিকে আসলে অ্যাসেট অপশন আপনি দেখতে পারবেন। অ্যাসেট, এই অ্যাসেট থেকে এই অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি অনেক রকম সেকশন দেখতে পারবেন। বিজনেস নেম, বিজনেস লোগো, সাইট লিঙ্ক, হেডলাইন, ডেসক্রিপশন, কল আউট, স্ট্রাকচার স্নিপেট, কল, লিড ফর্ম, লোকেশন। আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব। যেমন এখানে আছে বিজনেস নেম। বিজনেস নেমটা দেখেন আপনার ক্লায়েন্টের অনেক রকম বিজনেস থাকতে পারে। প্রেসার ওয়াশ, কার ডিটেইলিং, এগুলার একটা বিজনেস নাম থাকে। আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। এরপর আছে বিজনেস লোগো। বিজনেস লোগোটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসের যে লোগোটা থাকবে সেই লোগোটা আপনি এখানে ইউজ করতে পারবেন। এরপর আছে সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা হচ্ছে আমি আপনাকে যেটা দেখাইলাম, এই যে আপনি এখানে এক্সট্রা করে আপনি আপনার সার্ভিসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমরা যদি সার্চ দিই প্লাম্বিং সার্ভিস, একটা
আচ্ছা, এখানে দেখেন একটা সার্ভিস আসছে। তো একটা জিনিস দেখেন, এখানে বলছে সাইট লিঙ্কটা এড করতে। আমি যদি এখানে প্লাস বাটনে ক্লিক করি, দেখেন প্রথমে দেখাবে অ্যাড টু, মানে এটা আপনি কিসে অ্যাড করতে যাচ্ছেন। এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে অ্যাকাউন্ট, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ। এখানে আবার অনেকজনের প্রশ্ন থাকে যে ভাইয়া কয়টা সাইটলিং এক্সটেনশন অ্যাড করা যায়? আপনি পার অ্যাড গ্রুপে 20টা করে সাইটলিং এক্সটেনশন অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি এখানে অ্যাকাউন্ট লেভেল অ্যাড করব। অ্যাকাউন্টটা করলাম। এখানে যদি আপনি একবার ইউজ করে থাকেন, যদি অ্যাকাউন্টটা আপনি ইউজ করেন, তাহলে এখানে ইউজ এক্সিস্টিং দিলে আপনি দেখতে পারবেন যে আপনি প্রিভিয়াস কতগুলা ইউজ করেছেন, সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি চেকমার্ক করে দিয়ে সেভ করলে পরে হয়ে যাবে। আর যদি মনে হয় যে আমি নতুন করে করব, তাহলে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করে এখানে সাইট লিংকের টেক্সট দিবেন। যদি আমি এই বিজনেসটাতে যাই, যদি আমার মনে হয় যে আমি রেসিডেন্সিয়ালের ওয়েল পাম্পের জন্য রিপ্লেসমেন্ট, এই পেজের জন্য আমি একটা সাইট লিংক করব, তাহলে কি করব? ওয়েল পাম্প রেসটাকে কপি করলাম, কপি করে এখানে দিব। ওকে, এবার এখানে হচ্ছে আমি দুটো ডেসক্রিপশন দেব। আমি এটাই দিয়ে দিই, যেহেতু ভিডিও লং হয়ে যাবে। ফাইনাল ইউআরএল, দেখেন এই জিনিস জায়গাতে অনেকজন আবার ভুল করে যে আমি এখানে কি দিব। দেখেন আমি হচ্ছে এটা নিয়েছি এই পেজটা, এই যে ওয়েল ওয়াটার পাম্প রিপ্লেসমেন্ট, তাহলে এই পেজের যে লিঙ্কটা হবে আমি সেটা ইউজ করব। আমি কোনো হোম পেজ বা অ্যাবাউট পেজ বা অন্য কোথাওটা ইউজ করব না, কারণ ক্লায়েন্ট যেন এই সার্ভিসটা লেখা দেখে আমার কেনার জন্য এখানে ক্লিক করে এই সার্ভিস পেজেই যেতে পারে, যার জন্য আমি এটা ইউজ করব। ওকে, তো আমি এখান থেকে ফাইনাল ইউআরএল এটা দিয়ে দিলাম। দেখেন আপনার অ্যাডটা ঠিক এরকম দেখাবে। সাইট লিংকটা দেখেন, ওয়াটার পাম্প রিপ্লেসমেন্ট, দেখছেন? এখানে আপনি আরেকটা দিতে পারবেন। আমি যদি দেখাই, এখানে প্লাম্বিং, দেখেন প্লাম্বিং, দেখছেন? এটা হচ্ছে এরকম ভাবে দিয়ে আপনি সেভ করবেন। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা অ্যাড করতে বলছে, আমি এটা তুলে দিই। ওকে, এবার হচ্ছে আমি সেভ করি। দেখেন একটা আমার সেভ হয়ে গেল। এরকম করে আপনি এটা সেভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।